হিরো আলমেরও কমন সেন্স আছে, কিন্তু একজন আছে যাকে আমি আমি না সব বাংলার মানুষ ডাকে ইঁদুরমুখী। সেই ইঁদুরমুখীর গায়ে লেগে গেল। আমি রিসেন্ট একটা ভিডিও করার পরে সেই ইঁদুরমুখী আমাকে নিয়ে এত বড় একটা স্ট্যাটাস দিছে, মানে বিশাল স্ট্যাটাস। সেখানে সে আমাকে বলছে যে আমার দিঘির মামা ছাড়া আমার কোনো পরিচয় নেই। তো এখন সেই ইঁদুরমুখী ওখানে লিখছে যে পরিচয় কি। তো আমার পরিচয়ের আগে তুই তোর জামাই পরিচয় জিজ্ঞেস কর যে তোর জামাই পরিচয় কি। আমি উপর আল্লাহ সাক্ষী, আমি নিজে দেখছি, নিজের চোখে ওর জামাই দেখছি, ওর ব্যাগ নিয়ে, ওর ভ্যানিটি ব্যাগ নিয়ে ওর পিছিয়ে পিছিয়ে ঘুরতে। আমি ভাবছি ওর ড্রাইভার বা ওর মানে অ্যাসিস্ট্যান্ট এরকম কিছু হবে। জামাই আমি এটা ভাবি নাই। রাস্তা থেকে ধরে একটা বেকার বিয়ে করছে, করে ওইটারে দিয়ে কাজ করায় এখন ওইটারে খাওয়ায় দাওয়ায় মোটা তাজা বানাইছে, স্যুট বুট পরাইয়া এখন মানে কি কি পরিচয় দেয়, ডিরেক্টর, ওই অমুকের অমুক জায়গার অর্গানাইজার, হ্যাঁ টাইপ পরে, অথচ ঠিক মতো কথা বলতে পারে না। কথাও শিখাইছে, ওই শিখাইছে কথা। তো আমার কথা হয়েছে যে আমি আমার এই কন্টেন্ট, আমার ছোট একটা কন্টেন্ট তোর গায়ে এত লাগলো কেন? হ্যাঁ, আর তুই আমাকে নিয়ে এত বড় একটা স্ট্যাটাস দেওয়ার আগে তুই ইচ্ছা করলে আমার সাথে তুই অ্যাড ছিলি। হ্যাঁ, তুই আমার কোন ফাঁকে যে আনফ্রেন্ড করছিস, আনফ্রেন্ড করার একটা কারণ আছে মনে হয় ওর বাসায়। কোনো একটা বার্থডে পার্টিতে আমাকে একজন একটু কেক খাওয়াই দিছিল নাকি, আমি শুনলাম। দুনিয়ার সব মিডিয়ার সব তোর কথা উঠতে বসতে, তোর একটা মানুষ পছন্দ করে, তোর একটা মানুষ দেখতে পারে, তুই তো লাইভের কমেন্টগুলি পড়স, দেখোস যে মানুষ তোর কি বলে গালাগালি করে। হ্যাঁ, তুই দুনিয়ার প্রোডাক্ট মানে নিচতলা থেকে উপরতলা যত রকম ধরনের প্রোডাক্ট আছে সব কিছু বিক্রি করার ট্রাই করস। হ্যাঁ, তারপরে তুই প্রত্যেকের পাশার মধ্যে আঙুল দিয়ে রাখস। তুই লিওনা জামাই লেখছস যে জামাই, লিখে আবার লেখছস যে ম্যানেজার। তোর তোর লজ্জা করে না যে তোর নিজের জামাই কি? হ্যাঁ, আর তোর জামাই, আর তুই আরেকটা কথা আমাকে লিখছস যে কি আমি কুরুচিপূর্ণ ভিডিও করি। আমি যদি কুরুচিপূর্ণ ভিডিও করি তুই ভিডিও দেখোস কেন? আর আমি বেটা মানুষ, আমি কুরুচিপূর্ণ ভিডিও করলে আমার ফেসবুক কন্টেন্ট আমাকে অফ করে দিব। আর তুই যে একটা মেয়ে মানুষ, একটা মা, তাই না? তোর লজ্জা করে না, শরম করে না এই ধরনের ড্রেস পরে, কুরুচিপূর্ণ ড্রেস পরে তুই পাবলিক প্লেসে এইভাবে ঘুরোস? তোর কি ধারণা তোর কি মানুষ খুব ভালো বলে? হ্যাঁ, আর তোর তোর এই বাংলা জামাই, তোর এই জামাই খোলামেলা পোশাক পরে, অপবিশ্বাস আর তোর বউ কি এক নাকি? অপবিশ্বাস হলো নায়িকারা চলচ্চিত্রের প্রয়োজনে, গল্পের প্রয়োজনে, পরিচালকের কথা তারা যে কোনো ড্রেস, অনেক ধরনের ড্রেস তারা পরবে। তোর বউ কিন্তু নায়িকা ভাবুস, তোর বউ হলে 500 টাকা ডান্সার, সোজা 500 টাকার নাচতো আগে।